বলো না, কার জন্য মেয়ে দেখতে গেছিলে? ছোটুর জন্য। মানে মা সত্যি নিজের ছোট ছেলের বিয়ে দিচ্ছেন? হ্যাঁ, বলছিল যে ছেলেটা সারাক্ষণ মন খারাপ করে থাকে। ও তো মা, সেই জন্য নিজের ছেলের এই অবস্থাটা দেখতে পারছে না। আরো ছোটকে বিয়ের কথা বলেছে, ছোট মেনেও নিয়েছে। ভালো কথা তো মামা। তো এতে না বলার মতো কি এমন ছিল? বলেই দিতে পারতে আমায় তুমি। আমার কারণে তুমি কাছের মানুষদের এখানে ডাকতেও পারছো না, তাই না? এমন হলে হয় না। আমার মতে আমার এবার এখান থেকে চলে যাওয়া উচিত। আরে কি সবসময় এরকম উল্টোপাল্টা কথা বলো? চলে যাওয়া উচিত, চলে যাওয়া উচিত, এ কি লাগিয়ে রেখেছো বলো? তোমাকে তো আমি সবকিছু খুলে বলেছি, তাই না? আরে আজকে না হয় আমি আনিনি ওকে, তো পরের বার নিয়ে আসবো। এতে সমস্যাটা কি? যদি তোমার আপত্তি না থাকে কোনো ব্যাপার না। মামা, আমার কেন আপত্তি থাকবে? তার মা যদি নিজের ছেলের বিয়ে দিতে চায় আর ছেলেও রাজি আছে, তাতে আমার আর কি আপত্তি থাকবে? আর এখন তো আর আমাদের কোনো সম্পর্কও নেই। আইনি মতে ডিভোর্স হয়ে গেছে আমাদের। তাই আমার কাছে তো কোনো অধিকারও নেই কোনো বিষয়ে আপত্তি থাকার। কিন্তু হ্যাঁ, এখন আমি যদি কিছু করি তো ওরও আমার কোনো বিষয়ে আপত্তি থাকা উচিত নয়। তুমি কি বিয়ে করতে চাও? মামা, ও যা করছে আমিও তাই করব? না, আমার চেনা জানা একটা ছেলে আছে, সেজন্যই জিজ্ঞেস করছি। না মামা, পৃথিবীতে সবার ভাবনা তো একরকম হয় না, তাই না? আর এমনিতেও আমার ফোকাস এখন বিয়ে নয়, চাকরিতে। দেখো, একটা কথা বলি তোমায়, তোমার প্রথম বিবাহ থেকে কোনো রকম সুখ পাওনি, কিন্তু দ্বিতীয় বিবাহটা এমন হবে যে তুমি কখনো সুখ থেকে বঞ্চিত হবে না। তুমি দেখে নিও। আর এমনিতেও ও তো তোমাকে দেখানোর জন্যই বিয়েটা করছে, তোমারও বিয়ে করে নেওয়া উচিত। মামা, বিয়ে কি কোনো ছেলে খেলা নাকি? এটা একটা সারা জীবনের সম্পর্ক। এভাবে হঠাৎ করে বিয়ে করে নিলে সবকিছু ঠিক হয়ে যাবে এমনটা হয় নাকি? দেখো মা, ভালো ছেলে কিন্তু সব সময় পাওয়া যায় না। আমার মনে হচ্ছে যে ও এমন একটা মেয়ে খুঁজছে। মামা, এবার কি তুমি ঘটক হয়ে সবার সম্বন্ধ দেখবে? হাসছো কেন? না না না, এমনি হাসছি। আচ্ছা, এটা বলো যে মেয়েটা কেমন? আর যদি এ বাড়িতে তোমার কোনো অধিকার থেকেও থাকে, সেটা আমার থেকে নিশ্চয়ই বেশি নয়। আমি মায়ের মেয়ে হই, আর তুমি এই পরিবারের ভাগ্নে। আর দ্বিতীয় কথা হলো যে আমার মা কিংবা আমার বাবা কি কখনো তোমাকে বলেছিল যে এই বাড়িতে তোমার অধিকার আছে? তোমাকে তো কেউ অধিকারই দেয়নি। তা সত্ত্বেও ঘাঁটি গেড়ে এ বাড়িতে সবাই মিলে বসে আছো। এভাবে কিন্তু অধিকার পাওয়া যায় না পল্টু দাদা। এত বড় একটা কথা বললি তুই? দেখছিস তো পল্টু, হ্যাঁ তুই এর পরেও এখানে থাকবি? হ্যাঁ, আগে ওই পোড়ামুখী ওই ছোট বউটা আমাদের এসব কথা শোনাতো, আর দেখ এখন এই মিলি আমাদের এসব কথা শোনাচ্ছে। এই মেয়েটা আমাদের পরিবারকে তছনছ করেই ছাড়বে। হরি হরি, এর লজ্জা শরম বলে কিছু নেই। আরে আরে মা একটা তো ভালো খবরের কথা বলছিল, আর তোমরা কথাটা কোথা থেকে কোথায় নিয়ে গেলে? তোমরা অকারণে বৌমাদের এইসব কেন বলছো? তোমরা যদি ওদের কিছু বলো তাহলে তো ওরা তার উত্তর দেবেই। আচ্ছা এসব ছাড়ো, মা মা এটা বলো যে মেয়েটা দেখতে কেমন? খুব সুন্দরী দেখতে। ও আচ্ছা, ভালো কথা। আমার শাশুড়ি মায়ের সুন্দর মেয়ে খুব পছন্দ। মেয়েকে নিশ্চয়ই পছন্দ হয়ে গেছে।
আর তার ব্যবহার এমন ছিল যে তোমার শাশুড়ি মা তো একদম গলে জল ওর সামনে। ও, খুব ভালো। ভালো তো, আমি তো খুব ছোটকাটা, তাই ওখানে আমায় কেউ পছন্দও করতো না। মাও তো শেষ পর্যন্ত এসে বাধ্য হয়ে উনিও এই কথাটা মেনে নিয়েছিলেন। এখন বুঝতে পারছি যে মা কখনোই মন থেকে আমাকে পছন্দ করেনি। তুমি সব বুঝতে পারো, কত কিছু বুঝে যাও, বাহ। হ্যাঁ মামা, এটুকু তো আমি বুঝতে পারি যে কে আমাকে পছন্দ করে আর কে করে না। তখন তো তুমি আমায় বলেছিলে যে তোমার শাশুড়ি মা নাকি তোমায় খুব ভালোবাসেন, আর এখন বলছো যে পছন্দ করতেন না। না মামা, আমি সেটা বলতে চাইনি। আমি এটা বলতে চেয়েছি যে মা আমাকে বাধ্য হয়ে পছন্দ করত। আসলে তো আমার মতো বৌমাকে মা কখনোই বাড়িতে নিয়ে যেতে চায়নি, আর তোমার ভাগ্নেও সেটা চায়নি। ভালো কথা, আমি তো আর সুন্দর নই। নতুন যে আসবে সে সুন্দর হবে, সবাই খুশি থাকবে, ভালোভাবে থাকবে, ব্যাস এটুকুতেই আমার খুশি। হ্যাঁ হ্যাঁ, ব্যাস এতে তো সবাই খুশি হবে। মামা, বলছি যে ওই মেয়েটা শিক্ষিত? ছোট এটাই বলেছে বিয়েটাও তাকেই করবে সেই মেয়ে যেন গ্র্যাজুয়েট হয়। কেন? ও তো আমাকে পড়তে দিল না, এখন বিয়ে পাশ মেয়ে এনে কি লাভ? সেটা তো আমি বলতে পারবো না। এই সব কিছু ও তোমায় দেখানোর জন্যই করছে। আমাকে দেখানোর জন্য? ও নিজের জীবন কেন নষ্ট করছে? আরে বরবাদ কেন করবে? মেয়েটা তো খুব ভালো, খুব মিষ্টি মেয়ে। সাত চড়ে সেই মেয়ে মুখে একটাও রাগ আড়বে না। মামা, তোমারও কি এরকম সৎ ভোলা ভালা মেয়ে পছন্দ নাকি? না না, আমার পছন্দের কথা ছেড়ে দাও তুমি। যে সঙ্গে থাকবে এটা তার পছন্দ। মানে ও কি মেয়েকে দেখেছে? হ্যাঁ হ্যাঁ, ও তো দেখেছে আর মেয়েকে পছন্দও করেছে। মেয়েটা তো খুব ভালো, সংস্কারী, সুশীল, আর তুমি পাকা কথা বলে এসছো মা। হ্যাঁ হ্যাঁ, পাকা করে দিয়েছি। আর তুই তো এটা জানিস, যদি আমি কাউকে কথা দিয়ে ফেলি তাহলে সেই কথার দাম আমি রাখার চেষ্টা করি। আর তাছাড়া আমি এমনিতেও আর দেরি করতে চাইছি না। আর আমার ছেলেটা এরকম মন খারাপ করে ঘুরবে আর আমি চুপচাপ বসে থাকবো? দেখবে, সামনের সপ্তাহে বিয়ের যে ভালো দিনটা আছে ওই দিনে আমি বিয়েটা দিয়ে দেব। কথা হয়ে গেছে আমার। আর হ্যাঁ, আরেকটা কথা, বিয়েটা হলে ছোটুদার বাড়ি থেকেই হবে। কারণ ও ওই মেয়েটা না ওনারই গ্রামের, ওনার সঙ্গেই পরিচয় আছে ওর। সত্য মামার বাড়িতে? কেন চমকে উঠলি কেন? সতু মামার বাড়িতে তো অহনাও থাকে, তাই না? হ্যাঁ থাকে তো, তাতে কি হয়েছে? ও আমার ছেলের সঙ্গে তো থাকতে পারলো না, ডিভোর্স দিয়ে দিল, আলাদা হয়ে গেল। তাহলে আমরা কি করতে পারি? ক্ষমা চেয়ে বাড়িতে আসতে পারতো, কিন্তু না, ও তো মানতেই চাইলো না। আর যদি ওর খারাপ না লাগে তাহলে আমার ছেলের দ্বিতীয় বিয়ে নিজের চোখে দেখুক। দুদিনের মধ্যে আমি ছেলের জন্য কেমন বউ খুঁজে নিলাম। তোমরা সব দেখে নিও কিরকম করে আমি নতুন বউকে সাজাই। মা, আপনি এত নিষ্ঠুর কি করে হতে পারলেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না। হতেই পারে দিদি, এখানে যে কেউ যা কিছুই করতে পারে। শুধু আমরাই আছি যারা ওকে ভুলতে পারছি না। না জেঠিমা, আমরা এই বিয়েতে সামিল হতে পারবো না। ও এত তাড়াতাড়ি মেয়ে পছন্দও করে নিল মামা? হ্যাঁ, সে তো তার মাকে এরকমটাই বলেছে। সেজন্যই তো ওর মা বুঝতে পেরেছে ওর এই উদাস থাকা, মন খারাপ করে থাকার কারণটাই একাকিত্ব। তাই দুর্গা বলল, যা হবার তা হয়ে গিয়েছে, এখন আর মন খারাপ করে লাভ কি? এখন কি তার ছেলে সিনিয়র সিটিজেনের মতন একলা থাকবে?
সেই জন্যই তোমার শাশুড়ি মা মেয়ে দেখতে গিয়েছিলেন। আর মেয়ে তো পছন্দই হয়েছে ওর। ভালো কথা তো, খুব ভালো কথা। আচ্ছা এটা বলো তো, যখন ছোট তোমাকে এত বড় সাজা দিতে চাইছে, তাহলে তুমি ওকে সেটা কেন দিতে পারবে না? একবারও তোমার এটা মনে হচ্ছে না যখন ও তোমাকে এত বড় অপমান করতে যাচ্ছে, তাহলে তুমি কেন এটা চুপচাপ সইবে? আমিও এটাই বলছি যে তুমিও দ্বিতীয়বার বিবাহ করো। শোনো, আমার একজন বন্ধু আছে, তার ছেলেটা সত্যি খুব ভালো। যদি তুমি হ্যাঁ করে দাও তাহলে আমি সেই দিনই তোমার বিবাহ দেব, এটা আমি কথা দিচ্ছি। কেন মামা, তুমি ওই দিনই কেন আমার বিয়ে দেবে? হয়তো আমি দুর্গার সঙ্গে ওই মেয়েকে দেখতে গিয়েছিলাম, কিন্তু ভেতরে ভেতরে আমার বুকটা একদম রাগে ফেটে যাচ্ছিল। তোমার শাশুড়ি তোমায় বুঝে উঠতে পারেনি, তাই তুমি এইভাবে একলা থেকে যাবে জীবনে, আর উনি বিয়ে করে মজায় থাকবেন, তাই তো? না, এটা একদমই হতে পারে না। মামা, আমার কিন্তু বিয়েতে কোনো ইন্টারেস্ট নেই। এরকমটা হয় নাকি মা? সারা জীবনটা তোমার সামনে পড়ে আছে। হ্যাঁ জানি, তো আমি তো চাকরি করব, তাই না? চাকরির কারণে কি কেউ বিয়ে থা করে না? এরকম তো নয়। মামা তুমিও না, চাকরি করার জন্য তো ডানা দুটো বিস্তৃত করা খুব দরকার, তুমি তো জানো সেটা। তারপরে বাড়ির কাজ সামলাও, বাইরের কাজ সামলাও, তারপর বাড়ির লোকের কথা শোনো, বাইরের লোকেরও কথা শোনো, আর তারপরে কেউ না কেউ নিন্দে করতেই থাকে। কম সমস্যা আছে নাকি আমাদের মেয়েদের জীবনে? মা গো, আমি তোমাকে যে ছেলের কথা বললাম তার পরিবার মোটেও এরকম নয়। ছেলের মা খুব ভালো, এতটাই যে তোমাকে বলে আমি বুঝিয়ে উঠতে পারবো না। না কোনো আশা রাখে, না কোনো চাহিদা আছে। এমনকি জানো, বিয়ের আগে সে তোমায় দেখতেও চায় না। একদম ভোলা ভালা মানুষ ওরা। আরে তা কি করে? না দেখা করে কি করে পছন্দ করব? তাদের কাছে আমার কথাই শেষ কথা। আমি গার্জিয়ান সেই ছেলের। আচ্ছা, কারা এনারা? এনাদের ব্যাপারে তো তুমি আগে কিছু বলনি। আগে কখনো বলিনি মানে পরেও কখনো বলবো না? আজকে তো বললাম। আরে আমার কত শত চেনা মানুষ আছে, তুমি তো তাদের চেনোই না। ঠিক আছে মামা, তাহলে তুমিও তার জন্য অন্য একটা মেয়ে খুঁজে তার সঙ্গে বিয়ে দিয়ে দাও। তোমরা যদি সবাই না থাকো তাহলে কি করে হবে? আচ্ছা ঠিক আছে, ওই বাড়িতে যেও না, কিন্তু বিয়ের পর তো বউকে এখানেই আসতে হবে, তখন তো ওর সঙ্গেই তোমাদের থাকতে হবে। তাছাড়া বেচারে মেয়েটা এমনিতেও গরিব, ওকে ওকে দেখার মতো কেউ নেই, তাই সবকিছু আমাকেই দেখতে হবে। দেখি ছোটুদা কি বলেন। মেয়েটা তো ওর বাড়িতেই থাকে, ব্যাস ওর সঙ্গেই তো দেখা করে আমি আসছি। তার মানে তোমার সাথে অহনারও দেখা হ্যাঁ, হয়েছিল? ওর সঙ্গেও হয়েছে, ওর সঙ্গেই তো থাকে। ওই তো আমাকে চা তৈরি করে দিল, আমি ওর হাতের চা খাইনি। ছি। মা, তার মানে তুমি এই সব কথা অহনার সামনে বলেছো? ও ওখানে থাকলে আমি কি করতে পারি? আমি তো ছোটুদাকে একটা ভালো মেয়ে দেখার জন্য বলেছিলাম, উনি দেখে ফেলেছেন। মেয়েটা গরিব, কেউ দেখাশোনার নেই, তাই ওনার সঙ্গে থাকে। আর ও শুনে নিয়েছে হয়তো সব কথা। আপনি যাই বলুন মা, বাইরে থেকে ওকে যতই কঠোর মনে হোক, কিন্তু ও মন থেকে সত্যিই কোমল। আপনার এ সমস্ত কথায় কত কষ্ট পেয়েছে ও। আর দুঃখ হয়েছে তো হয়েছে, তাতে আমাদের কি যায় আসে? আর সবকিছু তো শেষ হয়ে গেছে, নিয়ম কানুন মেনেই সবকিছু হয়েছে, সবকিছু তো শেষ হয়ে গেছে। আর ওর দুঃখের জন্য আমি আমার ছেলেকে কি এইরকমই রেখে দেব? আমার ছেলে বিয়ে করবে না? কি রে ছোটু, তুই বল। হ্যাঁ হ্যাঁ বাবা, তুই বল না, তুই বল যে হ্যাঁ মা তুমি একদম ঠিক করেছো। আরে বল না। কিন্তু বৌদি, তুমি যখন সতুদার বাড়ি গিয়েছিলে, তাহলে আমাদেরকেও সঙ্গে নিলে কি ক্ষতিটা হতো? মেয়েটাকে আমরাও একটু দেখে শুনে নিতাম আর কি। এইবারে আমি ঠিক করেছি যে যে সিদ্ধান্ত আমি নেব একলাই নেব। ভবিষ্যতে যদি উল্টোপাল্টা কিছু হয়ে যায় তাহলে তো পরবর্তীকালে লোকজন তোমাদেরই দোষ দেবে, সবাই তো তোমাদের দিকে আঙুল তুলবে। আর আমি এবারে চাই না যে আমার নিজের আত্মীয়দের ওপরে কেউ আঙুল তোলে। তাই এইবারে আমি ঠিক করেছি যে মেয়েকে আমি নিজে পছন্দ করব, আর ছোটুর সঙ্গে তার নিজে হাতে বিয়ে দেবো। তোমরা খালি বিয়ের সময় থেকো, আমার জন্য এটাই যথেষ্ট হবে। আর আমার তো এটা বিশ্বাস আছে যে মেয়েটাকে দেখে তোমরা সবাই খুশি হবে।
কেন মা, মেয়েটা খুব সুন্দরী বুঝি? আরে একদম অপসরার মতো, খুব সুন্দর দেখতে। তার অত সৌন্দর্য দেখে আবার ঠকে যাবেন না মা। কেন, আমি কেন ঠকে যাব? আরে মেয়েটা কাজে কর্মে চাল চলনে একদম লক্ষ্মীমন্ত। লেখাপড়াও জানে নাকি? হ্যাঁ হ্যাঁ, জানে তো বটেই। কিন্তু জেঠিমা, তোমার তো শিক্ষিত মেয়ে একেবারেই পছন্দ ছিল না। আরে বিয়ের পরে তো আর লেখাপড়া করবে না, কিন্তু বিয়ে পাশ করে তবেই বিয়ে করবে। কিন্তু আমি তো তোমার থেকে ভালো মেয়ে দেখিনি আজ পর্যন্ত। আমি দুর্গাকে একটা শিক্ষা দিতে চাই। ও আমার মেয়েকে খারাপ বলে? ওর এত দুঃসাহস! ওর ছেলের জন্য ভালো মেয়ে খুঁজে পেয়েছে, এরকম বলবে আমাকে? আর ওই যে ছোটু, হ্যাঁ বলে দিলেন তিনি, বোকার হদ্দ একটা। এখন আমি ওকে দেখিয়ে ছাড়বো আমি আমার মেয়ের বিয়ে ভালো ছেলে এবং ভালো পরিবারে দেব। এই কথাই তো দিয়েছি তোমাকে, আর সেই প্রতিজ্ঞা রাখবই আমি। আর আমি তোমার ব্যাপারে সেই ছেলের সঙ্গে কথাও বলেছি। তোমার সব কথা শুনে তোমায় এক প্রকার ভালোই বেসে ফেলেছে। মামা, কি সব বলছো তুমি? সত্যি বলছি মা, খুব ভালো ছেলে, আর তোমার খুব প্রশংসাও করছিল। আমার ব্যাপারে কিছু না জেনে আমায় নিয়ে প্রশংসা করছিল কি করে? আরে এই যে তুমি সব ছেড়ে দিয়ে কিছু ডিমান্ড না করে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসেছো, ওর এটাই খুব পছন্দ হয়েছে। বলছিল যে সব মেয়েদের এরকমই হওয়া উচিত। আর ও তো এরকম মেয়েই খুঁজছে। এটাই বলেছে যে সে এরকম মেয়ে খুঁজছে, যে মেয়েটা ডিভোর্সি। কোনো মা তার ছেলের বিয়ে কোনো ডিভোর্সি মেয়ের সঙ্গে কেন দিতে যাবে? যাকে আমি এমনি জিজ্ঞেস করছি মামা, আমি বিয়ে করতে চাই না, আমার কোনো ইন্টারেস্ট নেই, তুমি খারাপভাবে নিও না। আর তার মা নিজে বলেছেন যে তিনি একজন ডিভোর্সি মেয়ে খুঁজছেন ছেলের জন্য। যে মেয়েটা এত দুঃখ কষ্ট পেয়েছে এই দুনিয়াতে, তিনি এমন একটি মেয়েকেই সুখে মুড়ে রাখতে চান। আর এটা শুনেই তোমার কথা মনে হলো আমার। কিন্তু তুমি দেখো, কোনোভাবেই আমার কথা মানছো না। না মামা, এবার থামো তুমি। আর দুদিন পরে আমার চাকরির পরীক্ষা। এখন এইসব কথা বলে তুমি আমায় বিরক্ত করো না প্লিজ। তুমি নিজের ভাগ্নের জন্য মেয়ে দেখতে গেছিলে, ভালো করেছো। যেন ওর ঠিক মতো বিয়ে হয়ে যায়, ও যেন ভালো থাকে, এটাই আমার প্রার্থনা। হরি হরি, বিয়ে পাশ? তার মানে অহনার মতো এও মুখরা হবে? না ঠাকুরজি, মেয়েটা একদম ফুলের মতো কোমল, গলা দিয়ে আওয়াজ অব্দি বেরোয় না ঠাকুরজি। আর তাছাড়া এইসব বিএ এমএ পাশ করা মেয়েরা বেকার বসে আছে, বিএ পাশ করে আবার কি করবে? তবে একটা মেয়েকে আমি দেখেছিলাম বিএ পাশ করার পর যার ডানা গজিয়েছিল, সে হলো দিদি তোমার বৌমা অহনা। ছোট, অহনার নাম এই বাড়িতে কেন হচ্ছে আবার? যে মেয়েটার নাম এখান থেকে মিটিয়ে দিয়েছি, ওই মেয়েটার নাম যেন আর কখনো করা না হয়। মন থেকে বলছো? হ্যাঁ মামা, মন থেকে বলছি। আমি চাই যে তারা সবাই ভালো থাকুক। তোমার ভাগ্নে নিজের জীবনে সুখী হোক। আমার কাছ থেকে তো কোনোদিনও সুখ পেল না, এখন সুখে থাকুক। আমি কিন্তু চাই যে তুমিও সুখে থাকো। খুশি ছিলে মায়ের কাছে? ছিলে না তো? কত লড়াই না লড়তে হয়েছে তোমায়। বাহ মা, অহনা যেতে না যেতেই তুমি তোমার ছেলের বিয়ে ফিক্স করে দিলে। তোমাদের থেকে শেখা উচিত। আমি আমার ছেলের মন খারাপ আর সহ্য করতে পারছি না। ছোটু, হ্যাঁ মা। দেখ, এইবারে এই মেয়েটাকে তোর নিশ্চয়ই পছন্দ হবে। নিজের মায়ের ওপরে একটু ভরসা কর। হ্যাঁ মা, তোমার এইসব কিছু করার কোনো দরকার ছিল না। কি হয়েছে তোর? তুই কি সন্ন্যাসী হতে চাস?
তুই বলেছিলিস যে তুই বিয়ে করতে চাস, সেই কথা ভেবেই আমি বিয়েটা স্থির করে এলাম। ছোটু যখন এখন বিয়ে করতে চাইছে না তাহলে কয়েকটা দিন অপেক্ষা করো না। কথা দিয়েছি আমি, পরের সপ্তাহে শুভ মুহূর্ত স্থির হবে, আর আমি পিছু হটতে পারবো না। বিষয়টা সন্ন্যাসীর নয় মা। এমন তো নয় যে সময় চলে যাচ্ছিল, আমরা কদিনের জন্য অপেক্ষা করতে পারতাম। এখন এসব বলে কি হবে? তুই বলেছিলিস যে তুই বিয়ে করতে চাস, সেই কথা ভেবেই আমি বিয়েটা স্থির করে এলাম। মা শুধু কথাই তো দিয়েছো, এমন তো নয় পাকা কথা হয়ে গেছে। মা, ছোটু যখন এখন বিয়ে করতে চাইছে না তাহলে কয়েকটা দিন অপেক্ষা করো না। এসব আবার কি? কথা দিয়েছি আমি, পরের সপ্তাহে শুভ মুহূর্ত ঠিক হবে, আর আমি পিছু হটতে পারবো না তো। আর বাড়িটা দেখো কত খালি খালি লাগছে। এই খালি বাড়িতে না আমি থাকতে পারছি না। তোমরা কি চাও? হ্যাঁ, কি চাও ছোট? আমি মরে যাই? না না দিদি না। না বড় মামি, তুমি আরে না না বৌদি, তুমি তাড়াহুড়ো করে খুব ভালোই করেছো, কিন্তু তোমার বাড়িটা খালি খালি কেন মনে হচ্ছে? তোমার 3 জন বৌমা রয়েছে, 3টে ছেলে রয়েছে, আমরা সবাই রয়েছি। শুধু তোমার সেই পোড়ামুখী ছোট বৌমা নেই। ও না থাকাতে কি তোমার খুব কষ্ট হচ্ছে? এখন আবার ছোট নতুন বউ এলে ছোট আবার আনন্দে থাকতে পারবে, এই কথাটাই তো আমি ছোটদাকে বলে এলাম। ঠিক কি বলে এসেছো তুমি ওদের? তোর এত মন খারাপ থাকে, তুই বলছিস যে তোর তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, এই কথাটাই আমি বলে এসেছি। মনে হচ্ছে ঠাকুরজি, দেখো না আমার ছোটু তখন কত আনন্দে থাকতো, আর দেখো দেখো কেমন মন খারাপ করে থাকে আজকাল। ছোট নতুন বউ এলে ছোট আবার আনন্দে থাকতে পারবে, আরে এই কথাটাই আমি ছোটুদাকে বলে এলাম। ঠিক কি বলে এসেছো তুমি ওদের? আরে এইটাই ছোটু, যে তোর এত মন খারাপ থাকে, তুই বলছিস যে তোর তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, এই কথাটাই আমি বলে এসেছি।